তুমি বোঝো না ইমাম, ও এই গ্রামে থাকলে এই গ্রামের উপর কত বড় বিপদ আসবো। তুমি আমারে তুমি কইলা তিনবার হইছো দেখিয়া মানুষের ইজ্জত দেওয়া ভুলে গেছো। শাহজাহান, আপনি চিন্তা করেন না, আর আসবো না। মরছে। মরছে? কেডা মরছে? কই মরছে? কে কইলে কথা? হাফটি কি করতে খারাপ হইছিস তো মার। ওই ওই মারামারি তো করতে গেছিলাম তোরে মায়া মানুষ ভাইবা, কিন্তু ও মা দেহি গায়ে তো পুরুষের জোর। ওর ইজ্জত আলী রে, তোর কথাবার্তা শুনে তো ইজ্জত আছে মনে হইতেছে। বিল্লা? ও ওই কালা ফকিরের পুত মুসির পোলা বিল্লার লগে তোমার প্রেম? তার লেগে তো তুমিও মরছিলে। সি, ওই মুসির পোলা তোমার এই কথা কইছে না? ঠিকই আছে, মানাইছে ভালো তোমার লগে। যেমন তুমি তেমন তোমার এই মিথ্যাবাদী বিল্লা। না না ভৈরব, আপনি আমার কথা শুনুন। আমরা ক্লাব থেকে বাইরে হয়ে চা খাওয়ার লেগে আপনার দোকানে শান্তিপূর্ণ অবস্থান করতেছিলাম। ওই সময় এই সুজন সদল বলে অতর্কিত হামলা করে আমগো উপর। আপনি চিন্তা মনে হয় 8:30টার খবর দেখতেছি। ওই বেটা মিছা কথা কস কেন? ওই কে মিছা কথা কয়? তুই মিছা কথা কস? তুই মিছা কথা কস, তোর 14 গোষ্ঠী মিছা কথা কয়। দেখছেন কাকা, আমি বুঝালন অতর্কিতে হামলা কারা করছে। চুপ কর, তোকে জন্য এই গ্রামে শান্তি না। এ খামারি ও খামারি রে মারে, চাষি ও চাষি রে মারে, নাটায় বেড়ায় গুড্ডি বেড়ার দিন রাত মারামারি লাগিয়ে আছে। এই তোদেরকে গরুও তো এক নদীতে পানি খায়, এক নদীর থেকে পানি দিয়ে তো ফসল তোলে। হ্যাঁ, তাতে হিংসা খায়। হ্যাঁ ভগবান, এটার জন্য কি করি? ওই যে মূল কথা হয়েছে, কোনো কিছু দরকার নাই কাকা। আমি কইলই হ্যাঁ? কিছু করার দরকার নাই। ওরা অগপাড়া থাকবো, আমরা আমগো পাড়া থাকবো। আরে পাড়ার কেউ যদি ওই পাড়ায় যায় তাইলে সে নিজেরে সামলাইবো, কারো কোনো দায় দায়িত্ব নাই। টেঙ্গি টুঙ্গি ভেঙে ঠিক আছে কাকা, আজকে থেকে নাটাই পাড়ার গুড্ডি পাড়ার লোকরা একে অন্যের পাড়া যাইব না। এই চুপ কর, তোরা চ্যাংলা পোলা পান আইন মানাবি আর গ্রামের লোক এসে সমস্যা পড়বো, তাই না? হ্যাঁ, এই তোরা নাটাই পাড়ার লোক গুড্ডি পাড়ার কৈরাজ বাড়ি যাস না? হ্যাঁ, মসজিদ যাস না? আচ্ছা বুঝছি কাকা, বুঝছি। গুড্ডি পাড়ার অন্য লোকজন আমগো পাড়ায় আসুক, কোনো অসুবিধা নাই, কিন্তু ওই 11 স্টার ক্লাবের কেউ আইতে পারবো না। নাটাইপাড়া গোল্ড স্টারের কোনো পোলাবেন যেন এদিকে আসে না, তাইলে কি কইছস তো ওই টেংরি আর টুংরি ভেঙে পালাবি, তুই ভাঙ্গিস। সেটা তোর কম লাগবো না। এই তাহলে তোরা এক ভাই আরেক ভাইয়ের পিঠে চামড়া তুলতেই থাকবি? তাহলে তোল, একজন আরেকজনে কাটবি, কাটাকাটি করবি, মারামারি করবি, কাট। যা তোরা ভাগ, নাটাই পাড়া গুড্ডি পাড়া তোরা যারা ভাগ করছিলি ভাগ, যা যা। বাদ কিছু করার নাই, কাকাই কিছু আয়।
চামেলি ও ও চামেলি তোর বিষ মাখায় অভিশাপ নাটাই পাড়া ঘুডি পাড়ায় জ্বালায় অঙ্গারে তার নাটাই পাড়া ঘুডি পাড়ায় জ্বালায় অঙ্গারের তার চামেলি ও ও চামেলি নুড়ি পাথর কাদাবালি খালি পায়ে মারায় দামাল 13 বাতায় বান্ধানাটাই খুঁজে খুঁজে বেড়ায় দামাল কঞ্চি কাটা শোয়া পোকা কঞ্চি কাটা শোয়া পোকা পাড়ায় পাড়ায় ঘুরে রাখা হলুদ লাল চাটালি ঘুড়ি ধরে আছে মগ ডাল হলুদ লাল চাটালি ঘুড়ি ধরে আছে মগ ডাল মিলে না ঘুড়ি মিলে না নাটাই 1000 বছর ধইরা কান্দে মিলে না দুই ভাই 1000 বছর ধইরা কান্দে মিলে না দুই ভাই খুইজা খুইজা যেই দিন পাবো দুই ভাইয়ের পায়ের ছাপ কসম খাইছে ভোপেন ঠাকুর দূর হইবে অভিশাপ কসম খাইছে ভোপেন ঠাকুর দূর হবে অভিশাপ দূর হবে অভিশাপ বাবু একটু সাবধানে থাকিস কেন কি হইছে আরে অত ডরাইস না খালি খেয়াল রাখিস সুজন সাজানো ঘরে ঢুকতে না পারে ও আচ্ছা সে আমরা তো আসবো না কেন তুই কেমনে বুঝলি নাটাই পাড়া ক্লাব আর ঘুরডি পাড়া ক্লাবের মধ্যে মীমাংসা হয়েছে এক পাড়ার লোক অন্য পাড়ায় কেউ জাতি আসতে পারবে না কস কি কেউ আসতে যেতে পারবো না 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 শুধু ক্লাবের পুরাতন জাতি আসতে পারবে না ও
গ্রামের অবস্থা তাহলে আগের মতোই আছে। আরো খারাপ অবস্থা হয়েছে। কয়দিন আগে ক্রিকেট খেলায় যে মারামারিটা হলো, এর মাথা ফাটায় ওর মাথা ফাটায়। সুজন সে এখন ক্রিকেট খেলে? সেই তোই পাড়ার ক্যাপ্টেন, খালি ছক্কা মারে। আচ্ছা বাবু, সুজন ভাই তোমার কাছে কি জন্য আইলো? হ্যাঁ না এমনি আসি আমার না বারবার দেখা করা, স্বামী মরণের কথা বলতে পারি তাই করে বলছি তুই খেয়াল রাখিস, কেন আইসি না। আমার কিন্তু কি কিছু না। বস নাকি? আমার কিন্তু লোকটাকে খুব ভালো লাগে। হায় হায়, এটা কি করলাম আমি? হ্যাঁ হ্যাঁ, এটা কি করলাম? আমার গুলজানের বাড়ি তো গুড্ডি পাড়ায়। আমার কাঞ্চির বাড়ি তো নাটাই পাড়ায়। তখন আমি গুলজানের লগে যে দেখা করবো কেমনে করবো? কিন্তু দেখা না করে বাঁচবো কেমনে? তার উপর আমি তো নাটাই পাড়ার ক্যাপ্টেন, ধরা খেলে তো ক্লাবের ইজ্জত চলে যাব। তাইলে তো পোলাপানের হাতে মার খাওয়ার চান্স। একটা উপায় বের করতে হবে। না, এইভাবে না। না, ওইভাবেও না। তাহলে যাই, ভৈরবীরে গিয়ে বলি আমরা নাটাই পাড়ারে মাফ করে দিচ্ছি। কিন্তু তাইলে তো সবাই বলবো যে হাসাহাসি করবো। না, ঘাবড়ায় গেলে চলবো না। যে করেই হোক প্রেমিকার সাথে দেখা করতেই হবে। বুকের সাহস সহ লাগবে। নিশা লাগিল রে বাঁকা দু নয়নে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে। দিদি, মা কই রে? গোসল করে। আয় ভেতরে। এনেছিস? এই যে, এই নাও। খাড়া বস বস। কই যাস? বড় হুজুর বলছিল গরুকুলের গোসল করাতে। আমার হাতে অনেক কাজ। আচ্ছা,
গরুগুলা মরু, ওইগুলারে গোসল করানো লাগবো কেন? ওইগুলা কি বিয়া লাগছে? কি আবল তাবল বলো? পাতাগুলা পানিতে ভিজায় রাখবি। সুন্দর, অনেক সুন্দর। গোলামে পুত কয় কি? তুমি আমার সাথে এভাবে কথা বলো কেন? বড় হুজুর মা জননী কত আদর করে আমারে। তো তুই কি আমার কাছে আদর চাস? সিসি কি সব বলো? তোর মনে যা ফাল পারে তাই বলি। একটা কাজ করবি, এই কাজটা যদি তুই করতে পারিস তাইলে তোরা জীবনে অপমান করব না। কি কাজ বলো? ঘুটি পাড়ার বিল্লা আছে না, হ্যাঁ ওই আমাকে কবিরাজের বেটি কাঞ্চির লগে পীড়িত করে। তার লগে দেখা করতে প্রায়ই আসে আমাদের এই পাড়ায়। বলো কি তুমি? বিল্লার তো সাহস কম না। আমাদের গ্রামে এসে আমাদের মেয়ের সাথে টাঙ্কি মারে, ওর হাত পা আমি ভেঙে ফেলবো। পারবি? হ্যাঁ পারবো। দেখো তুমি, এমনিতে ওর উপর আমার অনেক রাগ। তাইলে যা। আচ্ছা। তোর রাগ বিল্লার উপর, আমার রাগ কাঞ্চির উপর। আমি শুই, তুমি সুতা। আমি মোজা, তুমি জুতা। আমি আম, তুমি আটি। আমি কাঞ্চি, তুমি লাঠি। তুমি চাকু, আমি তোমার ধার। বিল্লা তুমি আমার, তুমি আমার। বাহ, কি ফাইন হয়েছে কবিতাটা। বিল্লা শুনলে তো একদম হার্ট ব্রেক করবে। যাই, বিল্লা কোথায় আছে খুঁজা ওর কবিতাটা শোনায় আসি। ওমা কাঞ্চি, কি করো? কিছু না বাজান, পড়াশোনা করি। ওই যে পদ্য লিখেছি। কি লিখতেছ? লিখতেছি না তো, পড়তেছি। এটা তো লিখেছে ওই কবি সত্যেন্দ্রনাথ দত্ত, ওরফে ওই যে ছন্দের জাদুকর। উফ, জাদু! এই তোরা আমি বলছিলাম না, ওই কুজা কালা জাদু জানে, ওর দেখলে আমার সবকিছু অশুভ হয়ে যায়। বাজান, তুমি কেন মায়ের লগে এমন করো? কই, আমি তো ওর লগে এত কথা কই, আমার তো কিছুই হয় না। ওরে কাঞ্চির বাচ্চি, সাবধান হয়ে যা। ওই রাখালের দামালের ভূত ওর উপর ভর করেছে। বাজান, এটা তুমি কোনো কথা কইলা? তুমি হইতাছো এই গ্রামের সবচেয়ে শিক্ষিত লোক। দামাল আর কামাল মইরা গেছে তাও 100 বছর, এতদিনে তো মাটি হইয়া গেছে। আর তুমি কইতাছো তাদের ভূতের কথা। আর এই কথার কি কোনো বৈজ্ঞানিক যুক্তি হইলো? বাহ বাহ, আমার মায়ের তো দেখে অনেক জ্ঞান হয়েছে। ভালো ভালো ভালো। কি আমি শিওর তুই একদিন সত্যিকারের ডাক্তার কবিরাজ হবি। কেন বাজান, তুমি কি মিথ্যা কবিরাজ? কি কইতে কি কই? আরে আমি যদি মিথ্যা কবিরাজ হই তাহলে 20 বছর ধরে এত সুন্দর কবিরাজ করলাম কি করে? ক এর লেগে তো মাইনসি কয় তোমার ওষুধে জাদু আছে। ওরে বাবারে, আবার জাদু! এই তোরা আমি কইতেছি না যে ওই পূজা বেটি আমার জাদু করছে, আমার সবকিছু অশুভ হইতেছে। আবার কি হইলো? ওই যে গুড্ডি পাড়া আর নাটাই পাড়া, এরা তো ভাগ হয়ে গেছে। আমার তো মেহমান অর্ধেক হয়ে গেল। তাইলে এখন এই বিল্লারে কত শুনে কেমনে? হ্যাঁ কি কস? বিড়বিড় করস কেন? না কিছু না, এমনি। ঘর অন্ধকার করে বসে আছেন যে? আলো থাকলে কি আমার খুব সুরত চেহারা থেকে রোশনাই বাড়ি তো? হ্যাঁ, আমি জানি আড়ালে আবদালে মানুষ আমার চেহারা নিয়ে কি কয়। এতদিন আমি সেটা গায়ে মাখি নাই, কিন্তু বুঝলাম
মিজান সামনে সামনে আমার কেমনে কইলো যে আমার চেহারা খুব খারাপ? কেমনে? কি এত বড় সাহস? হুজুর এই একবার কোন আমি ওর উড়াই নিয়ে আহি। পারবে? পারুম না কেন? তাহলে শোন। জি হুজুর। একটা থাপ্পড় খেয়ে তুই মাটিতে গড়ায় পড়লি না? এই মেয়ে কোথেকে আসছে জানোস? কোথেকে আসছে? শ্বশুর বাড়ি থেকে। শ্বশুর বাড়ি থেকে? শ্বশুর বাড়ি থেকে? শয়তানের শ্বশুর বাড়ি থেকে আসছে। অগণিত শয়তান আর একজন নাই। কার মতো? যা, যা, যা। সব গোপন কথা তোরে বলে যা। যা। পছন্দ তো অনেকেরই করি, তোমারে সবচেয়ে বেশি পছন্দ করি। আরে আমারে পছন্দের কথা বলি নাই, আমি কি বলছি তুই অবশ্য বুঝতে পারছস, কিন্তু কথাটা ঘুরাই লইতেছ। আমার বিশ্বাস হইতেছে না বিল্লা ভাই, তুমি শেষ পর্যন্ত তুমি এই কামটা করলা, ওই পাড়ার মায়েগুলোকে প্রেম করলা। শিল্পীর কি কোনো দাম আছে? আমার ঠাকুর দেবন ঠাকুর গান গাওয়ার সংসার চালাইছে, আমার বাপও কোনো মতে চালাইছে, আর এখন গান শুনে কেউ বাদ দেয়। তুমি আমার পোলা সুজন শাহ সম্পর্কে বলতে চাচ্ছ? ঘাবড়ায় না, বিয়ের আগে আমিও আমার পোলার চেয়ে